ইরানের আকাশে এখন ঘনীভূত হচ্ছে ডিজিটাল যুদ্ধের কালো মেঘ। দেশটিতে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে মাঠে নামে দেশবাসী। আর সেই বিক্ষোভকারীদের দমাতে ইরানের সরকার পুরো দেশেই বিচ্ছিন্ন করে দেয় ইন্টারনেট সেবা, যার মধ্যে ছিল স্টারলিংকও। এরই মধ্যে এবার দেশটিতে ইন্টারনেট ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে স্বস্তির খবর দিল স্টারলিংক। তারপরও ইরান সরকারের বাধার মুখে ইলন মাস্ক কি পারবেন স্টারলিংক সেবা সচল রাখতে? আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। সরকার বিরোধী বিক্ষোভের মুখে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় ইরান। একদিকে সরকারের কঠোর দমননীতি ও ডিজিটাল ব্ল্যাকআউট, অন্যদিকে ঘোষণা এলো স্পেস এক্সের পক্ষ থেকে বিনামূল্যে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানের। দীর্ঘদিনের বিক্ষোভে ইন্টারনেটবিহীন ও বর্তমান পরিস্থিতিতে স্টারলিংকের এই বিশেষ উদ্যোগ। প্রযুক্তি ভিত্তিক অলাভজনক সংস্থা হোলিস্টিক রিলিজিয়ন্সের নির্বাহী পরিচালক আহমদ আহমাদিয়া নিশ্চিত করেছেন যে ইরানের যেসব স্টারলিংক অ্যাকাউন্ট আগে নিষ্ক্রিয় ছিল সেগুলোতে এখন নতুন করে সংযোগ দেওয়া হয়েছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো গত মঙ্গলবার থেকে এই সেবার বিপরীতে কোনো সাবস্ক্রিপশন ফি নেওয়া হচ্ছে না। এই বড় পরিবর্তনের পেছনে রয়েছে উচ্চ পর্যায়ের রাজনৈতিক আলোচনা। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে এক বিশেষ ফোনালাপ অনুষ্ঠিত হয়, যেখানে ইরানের স্টারলিংক সুবিধা দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। যদিও এ বিষয়ে স্পেস এক্স বা হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে মাঠ পর্যায়ের কার্যক্রম এই আলোচনার বাস্তব রূপই তুলে ধরছে। মূলত ইরান সরকার দেশটিকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখতে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার যে ডিজিটাল ব্ল্যাকআউট নীতি গ্রহণ করেছে তাকে মোকাবিলা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইরানের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। পর্যবেক্ষকদের মতে এটি দেশটির ইতিহাসের অন্যতম বড় ইন্টারনেট বিচ্ছিন্ন করার ঘটনা। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে এই সহিংস পরিস্থিতিতে অন্তত 2500 মানুষ প্রাণ হারিয়েছেন। যদিও যোগাযোগ ব্যবস্থা অচল থাকায় নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হয়। এমতাবস্থায় আন্দোলনকারীদের তথ্য আদান প্রদান ও বিশ্ববাসীর কাছে প্রকৃত চিত্র পৌঁছে দিতে স্টারলিংকের ভূমিকা রাখছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো ইরান সরকারের প্রযুক্তিগত পাল্টা আঘাত। বিশ্বের প্রথম দেশ হিসেবে ইরান সামরিক জেমার ব্যবহার করে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট কার্যত অচল করার ক্ষমতা দেখিয়েছে। ইরান ওয়ারের প্রতিবেদন অনুযায়ী শুরুতে স্টারলিংকের ট্রাফিক সামান্য ব্যাহত হলেও কয়েক ঘন্টার মধ্যেই তা 80% বেশি অচল করে দেয় সরকারি জেমিং সিস্টেম। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।